হাই ফ্রেন্ডস, তো আজকে আমি যে ভিডিওটা ছেড়েছি যে আমরা হাজারতলায় গিয়েছিলাম, আর আমি কিন্তু ফার্স্ট টাইম হাজারতলায় গিয়েছি। তো এই ভিডিওটা তোমরা যারা যারা দেখবে না তারা কিন্তু খুব বড় মিস করবে, কারণ আমি প্রথমবার গিয়েছি তো। আর আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, আর ওখানে গিয়ে খুব 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 মজা করেছি, খুব আনন্দ করেছি। মানে মানে আমি কি বলবো বুঝতে পারছি না, আমার খুব আনন্দ হয়েছে ওই জায়গাটায় গিয়ে। তো তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা দেখানো যাক। আর যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমরা যে হাজরাতলায় গিয়েছিলাম। তো ফ্রেন্ডস, ভিডিওটা ছাড়তে তো একটু লেট হয়ে গেল, কারণ কালকে ছিল চড়ক। আর এটা কিন্তু আমরা নীলের দিন এই ভিডিওটা শ্যুট করেছি। নীলের দিন হাজরাতলাতে ভেট দিতে যাওয়া হয় আর কি, হাজরা ঠাকুরের। তো তার জন্য এই যে আমরা এখন খেয়ে দিয়ে নিচ্ছি, এবার রেডি হয়ে তাই বেরোবো। তো এখন বাজে রাত 12টা, বাবান ঘুমিয়ে পড়েছে। তো বাবান বাড়িতে থাকবে, সেই জন্য বাবান তো ঘুমিয়ে পড়েছে, তাই বাবাও থাকবে ওর সাথে। আর এই যে আমি রেডিও হয়ে নিয়েছি। তো এবার আমি, মা আর আমার বর, আমরা 3জন বেরোবো। আর আমি কিন্তু এর আগে কখনো হাজারতলাতে যাইনি, বিয়ের আগে আমার মা কখনো নিয়ে যায়নি, বলে যে ওই জায়গাটা নাকি খারাপ, সেই জন্য নিয়ে যায়নি। তো যাই হোক, এই প্রথমবার কিন্তু আমি যাচ্ছি। আর এটা আমার বাপের বাড়ির পাশেই আর কি হাজরাতলাটা। তো আমার এই প্রথম অভিজ্ঞতাটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এই যে চলে এসেছি ইন্দিরা যুবক সংঘে। আমরা প্রথমে মনে করেছিলাম ইন্দিরা যুবক সংঘের ক্লাবের ছেলেদের সাথে আসবো, কিন্তু রাস্তায় আস্তে আস্তে দেখি যে আমার বর যে দোকানে কাজ করে সেই দোকানের সামনে যে ক্লাবটা অর্ঘ ক্লাব, ওই অর্ঘ ক্লাবের ওনারা আর কি সন্ন্যাসীরা আসছে। তো সেই জন্য আমরা তাড়াহুড়ো করে চলে এসেছি দেখার জন্য। কিন্তু এখানে এসে কী হয়েছে জানো তো বন্ধুরা, প্রথমে অর্ঘ ক্লাবের আর কি সন্ন্যাসীরা আসছে, আমরাও সেটা দেখেছি। তারপর আমার বাপের বাড়ির পাড়ার থেকে যারা সন্ন্যাসী হয়েছে, এই যে যারা যাচ্ছে এটা আমার বাপের বাড়ির পাড়ার সন্ন্যাসী, আর আগেরগুলো অর্ঘ ক্লাবের। তো তারাও চলে এলো। তো দুটো সন্ন্যাসীর দল একসাথে এসেছে। ও না, সরি, ভুল বলেছি, প্রথমটা অর্ঘ ক্লাব ছিল, আর এই যে এটা হচ্ছে আমাদের বাপের বাড়ির পাড়ায় যারা সন্ন্যাসী হয়েছিল তারা। তো দুটো দল একসাথে এসেছে, খুব মজা হচ্ছে। আর এই মাঠেও কিন্তু সন্ন্যাসী হয়েছে চড়কের, তো ওদের আর কি ভেট দেওয়া হয়ে গিয়েছে। তো দুটো দল একসাথে এসেছে, এই দেখো এখানে কিন্তু খুব মজা হয়েছিল। আর একটা লোক সাদা ধুতি পরে হাজরা গাছের উপরে উঠেই দেখো নাচ করছে, সবাইকে ভয় দেখানোর জন্য আর কি, ভিডিও শ্যুট করার জন্য। তো আর এই যে এখানে সন্ন্যাসীরা ভেট দিচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছে। আমি বেশি কাছে যাইনি, কারণ আমার বড় হাত ধরে রেখেছিল এই জায়গাটা নাকি খারাপ, সেই জন্য বেশি কাছে যাইনি, দূর থেকেই ভিডিওটা করেছি। এই যে সাদা ধুতি গায়ে দিয়ে এরকম ভূতের মতন হাত নাড়াচ্ছে। আর বাচ্চারা তো ভয়েই পেয়ে গিয়েছিল, অনেক বাচ্চা কান্নাকাটি করছিল ওখানে। তো মা আমাকে বারবার জিজ্ঞাসা করছে তুমি ভয় পাচ্ছ না? তো আমি তো বলছি না, আমি ভয় পাইনি। আর এই যে একটা কাকুও উঠেছে ওনাকে বকার জন্য, যে এটা একটা ঠাকুরের গাছ, তুমি কেন উঠেছো এর উপরে। সেই সব কারণে উনি উঠেছিলেন ওনাকে বারণ করার জন্য। তো বারণ করার পরে উনিও নেমে গিয়েছিলেন সেখান থেকে। আর তার আগে এই ভিডিওটা আর কি আমি শ্যুট করে রেখেছিলাম। এই যে দেখো, আর একটা মজার জিনিস হয়েছে, ওই কোনায় যে সন্ন্যাসীগুলো দেখতে পাচ্ছ, আমার বাপের বাড়ির পাড়ার উল্টো দিকে যে যারা সন্ন্যাসী হয় তারাও এসে গিয়েছিল, আর তাদের সাথেই আমার মা বোনেরা এসেছিল। তো ওদের সাথে দেখা করতে পারিনি, আমি আমার মাকে দেখেছিলাম কিন্তু আমার মা আমাকে দেখতে পাইনি। তো আমার একটা বান্ধবীর সাথেও দেখা হয়েছিল, ও মাকে বলেছিল কিনা জানি না যে আমার সাথে দেখা হয়েছে। তো যাই হোক, 3টে দল এখানে ভেট দিচ্ছে, এখানে খুব খুব আনন্দ হচ্ছিল, খুব মজা হচ্ছিল। আমি তো প্রথমবার গিয়ে আমি খুব আনন্দ পেয়েছি। তোমরাও ভিডিওটা দেখো, তোমাদেরও নিশ্চয়ই আশা করি খুব ভালো লাগবে। তো এই যে উনি কিন্তু এখনও বসে আছে, আর নাচানাচি করছে না। আর তারপর দুটো দল চলে গিয়েছিল, আর একটা দল ওখানে ছিল। মানে আমরা যাদের সাথে যাওয়া ভেবেছিলাম যে ইন্দিরা যুবক সংঘ, সেই দলেরা এই যে লাস্টে এসেছে, আর আগের 3টে দল চলে গেছে। তো এদের ভিডিওই আমি আর কি শ্যুট করেছি। এই যে এরা কিন্তু ভেটটা খুব সুন্দরভাবে দিয়েছিল, সুন্দরভাবে সাজিয়ে। তারপরে এই যে প্রণাম করলো, আর তারপর কী সব বলছিল যে ট্রেনে কাটা ভূত, আয় রে আয়, হাজরাতলার কেলে ভূত, বাঁশবাগানের কেলে ভূত, এইসব বলছিল। বলার পর এই যে চলে এলাম আবার ইন্দিরা যুবক সংঘেতে। এখানে চড়ুই ভাতি করেছিল, সেই প্রসাদটা নেওয়ার জন্য। তারপর বাবা ফোন করেছে যে বাবান উঠে গিয়েছে, তো সেই জন্য আমরা ওখানে বেশিক্ষণ ছিলাম না, আমরা তাড়াহুড়ো করে বাড়িতে চলে এসেছি। আর আমার বড় এই যে বাইক ঢুকাচ্ছে, আর আমি গিয়ে তালাটা খুলবো, সেই জন্য যাচ্ছি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওর সঙ্গে। তো পরের দিন আমি করেছিলাম অশোক ষষ্ঠী, সেই অশোক ষষ্ঠীর ভিডিও কিন্তু খুব শীঘ্রই আমার চ্যানেলে আসবে, তোমরা কিন্তু প্লিজ দেখো। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। তো টাটা, বাই বাই।